আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কিরকম আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি কিং অফ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ডাবল নিডল মেশিনের রোটারি হুক টাইমিং কিভাবে করতে হয় এবং নিডল বার হাইট কিভাবে নিতে হয় খুব সহজভাবে আপনাদেরকে আজকে আমরা দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আজকে আমি ডাবল নিডল মেশিনের রোটারি হুক টাইমিং এবং নিডল বার হাইট নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, ডাবল নিডল মেশিনে সাধারণত আমরা জানি দুই ধরনের নিডল ব্যবহার করা হয়। একটা হচ্ছে DP5 এবং DP17। সো ভিউয়ার্স, এখানে ডাবল নিডল মেশিনে দুই ধরনের নিডল ব্যবহার করা হয়। যদি আমরা এই মেশিনে DP5 লাগাই এবং 17 লাগাই, তাহলে দুইটা নিডলে দুই রকম নিডল বার হাইট নিতে হয়। সো ভিউয়ার্স, আমরা এখানে ফার্স্ট টাইম নিডল বার হাইটটা কীভাবে নেব তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে ভিউয়ার্স আমি 17 নিডল লাগাইছি। তো 17 নিডলটা লাগাইছি। 17 নিডলে কয় দাগে নিডল বার হাইট নেব আমি তা আজকে আপনাদেরকে দেখাই দেব। যে 17 নিডল লাগাইলে কয় দাগে নিডল বার হাইট নেয় এবং 5 নিডল লাগাইলে কয় দাগে নিডল হাইট নেয়। সো ভিউয়ার্স, আমরা এখানে ডাবল নিডল মেশিনে 17 নিডল লাগানো আছে। যদি আমরা 17 লাগাই তাহলে দুই দাগে নিডল বার হাইট নিতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখানে দুইটা মার্ক দেওয়া আছে। তো আমরা দুই দাগে নিডল বার হাইট নেব, দুই দাগে নিডল বার হাইট নেব এবং এক দাগে রোটারি হুক টাইমিং করব। যদি ভিউয়ার্স আমরা এখানে DP5 লাগাই, যদি DP5 লাগাই তাহলে 60 দাগে নিডল বার হাইট হবে এবং 3 দাগে রোটারি হুক টাইমিং হবে। এটা হচ্ছে ভিউয়ার্স, আমরা যখন মার্ক অনুসারে টাইমিং করব ওই ক্ষেত্রে আমরা এই সিস্টেমে আমরা নিডল বার হাইটটা নিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমি এখন নিডল বার হাইটটা নিতেছি। তো নিডল বার হাইটটা নিতে হলে সর্বপ্রথম আমরা দুই দাগে নিডল বার হাইটটা নিয়ে নেব। এই যে দুই দাগ আছে, দুই দাগ বরাবর আমরা নিডল বার হাইট নিয়ে নেব। তো দুই দাগ বরাবর নিডল বার হাইট নিয়ে আমরা নিডল যে ক্লামটা আছে বা বারটা আছে একদম সোজা স্টেপলি সোজা থাকতে হবে। যদি সোজা না থাকে ভিউয়ার্স, তাহলে কইলাম আপনারা টাইমিং মিলাইতে পারবেন না। এই সিস্টেমে আপনারা নিডল বার হাইটটা নিয়ে নেবেন। এবং এটা হচ্ছে আমরা এখন 17 নিডল লাগাইছি, সেই জন্য আমরা দুই দাগে নিডল বার হাইট নিছি। আর যদি আপনারা এখানে 5 নিডল ব্যবহার করেন তাহলে 4 দাগে নিডল বার হাইট নেবেন, 3 দাগে রোটারি হুক টাইমিং করবেন। সো ভিউয়ার্স, এখানে আমরা নিডল বার হাইট নিয়ে নিছি। তো যদি আমরা রোটারি নিডল বারে যদি মার্ক না থাকে আমরা কিভাবে নিডল বার হাইট নেব তাও আমাদের জানার দরকার আছে। সো ভিউয়ার্স, আমরা এখানে নিডল বারে মার্ক ছাড়া বা নিডল বারে মার্ক নাই ওই সিস্টেমে ওই মার্ক ছাড়া আমরা কিভাবে নিডল বার হাইট নেব তাও আজকে আপনাদেরকে দেখাই দেব। সো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওগুলো বানিয়ে থাকি। তো আমরা বললাম ভিউয়ার্স, নতুন যারা মেকানিকের কাজ শিখেতেছে তো মূলত তাদের জন্য আমরা ভিডিওগুলো বানাইতেছি। সো এই যে ভিউয়ার্স, আপনারা ফার্স্ট টাইম যদি এই নিডল বারে যদি মার্ক না থাকে তাহলে আপনারা রোটারি হুকটাকে লুজ দিয়ে নেবেন, দিয়ে মেশিনটাকে বসাবেন। বসানোর পরে ভিউয়ার্স, আমরা জানি এই নিডেলের যে শর্ট গ্রুপটা আছে, নিডেলের শর্ট গ্রুপের যে উপরের অংশটা নিডল বারটাকেও সম্পূর্ণ লুজ দিবেন। লুজ দিয়ে নিয়ে এটা হচ্ছে ভিউয়ার্স আমরা দেখাইতেছি যেটা, এটা হচ্ছে যখন আমাদের এই মেশিনে মার্ক থাকবে না বা মার্ক ছাড়া আমরা কিভাবে নিডল বার হাইট নেব ওইটার ক্ষেত্রে আমরা এভাবে নিতে হবে। তো আমরা মেশিনটার রোটারি হুকটাকে লুজ দিয়ে ভিউয়ার্স আপনারা ফলো করেন, আমি আপনাদেরকে দেখাইতেছি ক্লিয়ারভাবে। এই যে রোটারি হুকটাকে লুজ দিয়ে আপনার রোটারি হুকের যে পয়েন্টটা আছে আমাদের নিডেলের যে শর্ট গ্রুপটা আছে আপনারা ফলো করতেছেন, এই শর্ট গ্রুপের শুরুতে এইটা হচ্ছে শর্ট গ্রুপের শুরু। আমি ক্লিয়ার করে দেখাই দিই, এটা হচ্ছে শর্ট গ্রুপের শুরুটা। এটা হচ্ছে শর্ট গ্রুপের শুরুটা। এই যে আমি শর্ট গ্রুপটা দেখাইতেছি, এই যে আমাদের টাইমিং করে এটা হচ্ছে শর্ট গ্রুপটা। এই শর্ট গ্রুপের শুরুতে রাখতে হবে। রোটারি হুকের পয়েন্টটা শর্ট গ্রুপের শুরুতে রাখবেন। রাখলে এই মেশিনে আপনি এবার DP5 লাগাইলে 17 লাগাইলেও যদি নিডল বারে মার্ক না থাকে এই সিস্টেমে আপনারা নিডল বার হাইট নিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। তাহলে এই সিস্টেমে আপনারা যদি নিডল বার মার্ক না থাকে, নিডল বারে যদি মার্ক না থাকে তাহলে আপনারা এই সিস্টেমে নিয়ে নেবেন।
এই সিস্টেমে নিয়ে নেবেন এবং ক্লামটা 100% সোজা থাকতে হবে, ক্লাম কোনো বাঁকা তেরা থাকতে পারবে না। সো ভিউয়ার্স, এইভাবে আপনারা নিডল বার হাইট নিয়ে নেবেন। তো যখন আপনাদের নিডল বারে মার্ক থাকবে না তখন এই সিস্টেমে নিডল বার হাইট নিয়ে নেবেন। নেওয়ার পরে ভিউয়ার্স এখানে আমরা রুটারি হুক টাইমিংটা করব। তো রুটারি হুক টাইমিংটা কীভাবে করতে হয়, তো এইখানে দেখতেছেন আমরা এই রুটারি হুকের পিনিয়মগুলোকে লুজ দিছি, একটা পিনিয়ম লুজ দিতেছি, এখানে আরেকটা পিনিয়মকে লুজ দেব। সো ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওগুলো বানিয়ে থাকি, যারা নতুন মেকানিকের কাজ শিখতে ইচ্ছুক যেন তারা সহজভাবে কাজটা শিখতে পারে, সেই জন্য আমরা ভিডিওগুলো বানাই। যদি আমাদের যে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, তো লাইক করবেন। তো ভিউয়ার্স, আমি এখানে টাইমিং করতে হলে এখানে দেখাইতেছি আপনাদেরকে। নিডেল সম্পূর্ণ ডাউন থেকে ওঠার সময় আমরা যখন টাইমিংটা মিলাই, আমরা এই যে দ্বিতীয় দাগ, এই যে বুশ বরাবর, প্রথম দাগটা বুশ বরাবর হইতে হবে নিডেল বারের। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এই যে মার্কটা। সো আমরা এখন এই মার্কটা এক দাগ বুশ বরাবর নিয়ে নিছি। তো ভিউয়ার্স, মার্ক ফলো করে টাইমিং করলেও স্ট্যান্ডার্ড হয়। আর আমরা জানি শর্ট গ্রুপের মাঝখানে রোটারি হুকের পয়েন্টটা রাখলেও এটাও স্ট্যান্ডার্ড টাইমিং হয়। তো আমরা টাইমিংটা এখন মিলাব। তো এখন টাইমিংটা আমরা মিলাইতেছি, আমরা স্ট্যান্ডার্ড টাইমিং করব। সো এখানে টাইমিংটা আমি এ পাশের হুক এবং দুনো পাশের হুকটা আপনারা চাইলে একই সিস্টেমে টাইমিংটা মিলাইতে পারবেন। সো এভাবে টাইমিংটা করে নেবেন এবং রোটারি হুকের স্ক্রুগুলোকে হালকা হালকা হাতের উপরে টাইট দিয়ে নেবেন। তো চাইলে দুটোটা একসাথে টাইমিংটা করতে পারেন এবং একটা করলেও একটা আপনারা একটা হুক করেও টাইমিংটা করতে পারবেন। তো আমরা এখন টাইমিংটা মিলিয়ে নিলাম। তো মিলিয়ে ভিউয়ার্স, আমরা উপর দিয়ে এখন চেক করব যে আমাদের টাইমিংটা টাচ আছে কিনা বা ফাঁক আছে কিনা। তো এখন ভিউয়ার্স দেখতেছেন এই যে আমরা রোটারি হুকের যে একটা টাইমিং ফাঁকা আছে, একটা টাইমিং ফাঁকা আছে আর একটা টাইমিং টাচ আছে। যেমন এই টাইমিংটা ফাঁকা আছে ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টাইমিংটা অনেক ফাঁকা। যদি এরকম টাইমিং ফাঁকা হয় তাহলে এই মেশিনের সুতা কাটা এবং স্কিপ করা বন্ধ করা যাবে না। তো ভিউয়ার্স, এটি হচ্ছে গিয়ার বক্স বা বেস। তো আমরা যদি এই পাশের হুকটা টাচ পাক করতে হয় তাহলে আমরা এখানে এই গিয়ার বক্সটা লুজ দিতে হবে, আর এই পাশেরটা যদি আমরা টাইট লুজ দিতে হয় তাহলে এই পাশেরটা লুজ দিতে হবে। তো এখন আমরা গিয়ার বক্সটাকে লুজ দিয়ে নিব। সো ভিউয়ার্স, এখানে আমরা যে বাম পাশের যে গিয়ার বক্স আছে, আমরা গিয়ার বক্সটা লুজ দিয়ে আমরা এখন টাইমিংটাকে ট্রান্সফার করতে হবে। তো ভিউয়ার্স, টাইমিং ট্রান্সফার করতে হলে এই দুইটা বেস লুজ দিয়ে, যদি ডান পাশেরটা ট্রান্সফার করতে হয় তাহলে ডান পাশেরটা, বাম পাশেরটা টাইট লুজ দিতে, ট্রান্সফার করতে হলে তাহলে বাম পাশেরটা লুজ দিতে হবে। তো ভিউয়ার্স, এই যে দুইটা হচ্ছে গিয়ার বক্স, এই দুইটা গিয়ার বক্সের মাধ্যমে আমরা টাইমিংটাকে এবং ট্রান্সফার করতে পারবো। সো এখানে আপনাদেরকে আমি টাইমিংটা প্রপারলিভাবে বুঝাই দিতেছি। তো আমরা টাইমিংটা ট্রান্সফার করতেছি ভিউয়ার্স, আপনারা দেখতেছেন হালকা হালকা টুকাবার দিতে হবে। এইভাবে টাইমিংটা ক্লিয়ার পাবে আপনারা। যদি ফাঁকা থাকে তাহলে এইভাবে আঙ্গুল দিয়ে টাচ দিবেন, যদি ফাঁকা থাকে তাহলে এই মেশিনে সুতা কাটবে এবং স্কিপ করবে। তো এখনও টাইমিংটা হালকা একটু ফাঁকা আছে। সো ভিউয়ার্স, আমরা এখন এই গিয়ার পিনিয়ম থেকে বা বেস থেকে আমরা টাইমিংটাকে ট্রান্সফার করার পরে আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা এভাবে আঙ্গুল দিয়ে ধাক্কা দিবেন, যদি নিডেলটা ভাইব্রেশন করে তাহলে কইলাম এই মেশিনে টাইমিং ফাঁকা আছে। তো টাইমিং ফাঁকা থাকতে পারবে না ভিউয়ার্স, আমরা ফাঁকাটাকে ক্লিয়ার করছি। তো এখানে যদি এই টাইমিং যদি টাচ হয় তাহলে কি হবে, রোটারি হুকের পয়েন্ট নষ্ট হয়ে যাবে, নিডেল ভাঙবে, সুতা কাটবে। তো টাইমিং টাচও করা যাবে না, ফাঁকাও করা যাবে না, এবং নো টাচ নো ফাঁক। তো এই সিস্টেমে আপনারা টাইমিংটা করে নেবেন। সো ভিউয়ার্স, এখানে আরেকটা বিষয় আছে টাইমিংয়ের। আমরা টাইমিংটা মিলিয়ে নিলাম, মিলানোর পরে গিয়ার বেসকে আমরা সম্পূর্ণ প্রপারলিভাবে টাইট দিয়ে দিব। এখানে দেখতেছেন গিয়ার বেসের যে এলকি স্ক্রু আছে, এলকি স্ক্রু আমরা 100% টাইট দিতে হবে, না হলে আবার লড়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে আমি বলে দেই, যদি এখানে অনেক বেশি ফাঁকা হয়
তাহলে কইলাম গিয়ার পিনিয়াম লুজ দিতে হবে, লুজ দিয়ে বেসকে চাপাইতে হবে। তো এই দুইটা হচ্ছে গিয়ার বেস, আপনারা এই দুইটা গিয়ার বেসের মাধ্যমে টাইমিংকে ট্রান্সফার করতে পারবেন। তো এখন ভিউয়ার্স আমরা মেশিনটাকে বসিয়ে নেব, বসিয়ে এখানে একটা টাইমিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে যেটা বলা হয় টাইমিং ব্যাক স্টিচ দিলে টাইমিং একটা শর্ট হয় একটা লং হয়। সো ভিউয়ার এখানে দেখতেছেন একটা রোটারি হুক আসতেছে ডান পাশ থেকে, আরেকটা রোটারি হুক যাইতেছে বাম পাশ থেকে, এটা যাইতেছে ডান পাশ থেকে, ওইটা আসতেছে বাম পাশ থেকে। তো এখানে দুইটা রোটারি হুকের পয়েন্ট দুই দিক থেকে আসতেছে। সো ভিউয়ার্স অনেকে আমরা টাইমিং করি, কিন্তু টাইমিং করার পরে রোটারি হুকের পয়েন্টের মাথা জায়গা, তো সেটার কারণ কি? তো সেটার কারণ হচ্ছে ভিউয়ার্স আপনারা দুইটা হুক যেহেতু দুই দিক থেকে যাইতেছে, একটা হুক ডান পাশ থেকে আসতেছে আর একটা হুক বাম পাশ থেকে যাইতেছে। তো এখানে আমরা ব্যাক স্টিচ দেওয়ার পরে এই নিডল বারটা সামনের দিকে আসে, দেখতেছেন ফলো করতেছেন আমরা ব্যাক স্টিচ দিচ্ছি। তো ব্যাক স্টিচ দেওয়ার সময় নিডল বার একটা সামনে আসতেছে, নিডল বারটা সামনে আসলে যে রোটারি হুকটা বাম পাশ থেকে আসতেছে ওই রোটারি হুকের পয়েন্টটা নিডলের সাথে অনেক সময় টাচ হয়। তো এই টাচটা কেন হয়? এই টাচটা হওয়ার কারণ হচ্ছে যদি আপনি অতিরিক্ত শর্ট টাইমিং করেন তাহলে এই প্রবলেমটা হইতে পারে, এবং অতিরিক্ত টাচ টাইমিং করলেও এই প্রবলেমটা হইতে পারে। তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এইভাবে টাইমিংটা মিলিয়ে নিছি, এখানে টাইমিং কোনো ফাঁকার কোনো অপশন নাই। এই সিস্টেমে আপনারা টাইমিংটা করবেন, এবং টাইমিং কোনো এখানে টাচও নাই। কেন ব্যাক স্টিচ দিলে টাইমিং টাচ হয়? ব্যাক স্টিচ দিলে টাইমিং টাচ হওয়ার কারণ হচ্ছে যখন আপনারা অতিরিক্ত শর্ট টাইমিং করবেন এবং রোটারি হুকের পয়েন্ট থাকবে না, তখন এই সিস্টেম এই প্রবলেমটা ফেস করতে হয়, যেন ব্যাক স্টিচ দিলে টাইমিং যেন শর্ট না হয়। এইটা ফলো করবেন, 100% রোটারি হুকের পয়েন্ট নষ্ট হবে না। এবং ব্যাক স্টিচ দিলে সুতা কাটে, ব্যাক স্টিচ দিলে টাইমিং টাচ হয়। যখনই আপনারা টাইমিংটা করবেন তখন 100% ব্যাক স্টিচটা চাপ দিয়ে এই যে বাম পাশের যে রোটারি হুকটা আছে এটাকে মিলিয়ে নেবেন, যেন এটাকে কোনো টাচ না হয়। আপনারা দেখতেছেন ভিউয়ার্স আমি এই রোটারি হুকটাকে ঘুরাইতেছি, ব্যাক স্টিচটা চাপ দিয়ে কোনো এখানে ধাক্কা দিচ্ছে না এবং টাচও হচ্ছে না। এই সিস্টেমে আপনারা টাইমিংটা করবেন। এখন আমি আরেকটা জিনিস বলে দিই, আমরা টাইমিং করি সবাই, কিন্তু এখানে যে রোটারি হুকের যে দুইটা গার্ডার আছে বা নিডল গাইড আছে, যে নিডলকে ট্যাকেল দিবে যেন রোটারি হুকের পয়েন্টগুলো নষ্ট না হয়। সো এই গাইডগুলো আপনারা ফলো করবেন। সো এই গাইডগুলো 0.2 mm নিডলকে সাপোর্ট দিবে, যেন রোটারি হুকের উপরে যেন প্রেশার না আসে। সো এটি সাপোর্ট কীভাবে দিবেন? যখন আপনাদের সাপোর্ট লাগবে তখন এই গাইডগুলোকে এইভাবে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আড়ে দিয়ে নিচে নামাই দিবেন। আবার এই গাইড যদি বেশি ধাক্কা দেয় তাহলে আবার নিডল ভাঙবে। 0.2 mm বা 100 পরিমাণ এটাকে গাইডটা নিডলটাকে সাপোর্ট দিবে, যেন আবার বেশি ধাক্কা না দেয়। যে বেশি ধাক্কা দিলে আবার গাইডের ধাক্কায় নিডল ভাঙবে। সো এই গাইডগুলো আপনারা 100% ফলো করবেন। যদি আপনাদের টাচ দেওয়া লাগে গাইড ফলো করা লাগে, তখন গাইডগুলো এভাবে স্ক্রু ড্রাইভার ঢুকায় নিচের দিকে আড়ে দিবেন, গাইডগুলো নামবে। যখন গাইড বেশি ধাক্কা দিচ্ছে দেখতেছেন, তখন নিচের দিক দিয়ে স্ক্রু ড্রাইভারটা ঢুকিয়ে গাইডটাকে উপরের দিকে এভাবে তুলে দিবেন। তো ভিউয়ার্স এইভাবে তুলে দিয়ে এভাবে টাইমিংগুলো আপনারা মিলাবেন, 100% আপনাদের মেশিনে প্রবলেম থাকবে না, এবং এইভাবে টাইমিংগুলো করলে আপনাদের রোটারি হুকের পয়েন্টগুলো নষ্ট হবে না। সো ভিউয়ার্স আমি এই ডাবল নিডলের টাইমিংটা আপনাদেরকে বুঝালাম, তো আপনাদেরকে সহজভাবে বুঝালাম। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং নিত্য নতুন ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশনের সাথে যাওয়ার জন্য। সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স।